হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা একটা খুব সুন্দর একটা কাহিনী শ্রবণ করবো। আপনাদেরকে একটা সুন্দর কাহিনী শ্রবণ করাবো। তো বিশেষ করে আমাদের সময়টা তিন ভাগে অতিবাহিত হয়ে থাকে: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতের জন্য সুখ হয়ে থাকে, বর্তমানে অবস্থা হয়ে থাকে, এবং ভবিষ্যতের জন্য আমাদের ভয় হয়ে থাকে। তো সেজন্য কেউ যদি শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করে, তাহলে সুখ, মোহ, ভয় থেকে মুক্ত হতে পারে। শ্রিয়মাণায়াম কৃষ্ণ পরম পুরুষে ভক্তি উৎপাদিতে পুংসাম শোক মোহ ভয় অপহা। তো কেউ যদি ভগবত ভক্তি অনুশীলন করেন, তখনই উনি শোক, মোহ, ভয় থেকে মুক্ত হতে পারে। তো সেজন্য আমাদের অতীতের জন্য কখনো শোক করা উচিত নয়, এবং ভবিষ্যতে আমাদের ভয় যে কি হবে, এই ভয় থেকে আমরা মুক্ত হতে পারি যদি ভক্তিযোগ অনুশীলন করি। তো সেজন্য আমাদের অতীতের সুখ থেকে মুক্ত থাকা উচিত, এবং ভবিষ্যতে কি হবে সে ভয় থেকে মুক্ত হতে পারবো। সেজন্য আমাদের বর্তমান নিয়ে চিন্তা করা উচিত, অর্থাৎ আমাদের অতীত নিয়ে কখনো চিন্তা করা উচিত নয়, এবং ভবিষ্যতে কি হবে সেটাও নিয়েও চিন্তা করা উচিত নয়। আমাদের চিন্তা করা উচিত বর্তমান নিয়ে। আমি কি করিতেছি, এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। বর্তমান সময়টা যদি ভালো যায়, তাহলে আমার ভবিষ্যৎটা অবশ্যই ভালো হবে। তো অতীতে কি হলো সেটা সেটা অতীতটা হয়ে গেল, কিন্তু অতীতের জন্য চিন্তা করা উচিত নয়। যা হয়েছে হয়ে গেল, কিন্তু অতীতের জন্য কখনো শোক করা উচিত নয়, এবং ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করা উচিত নয়। আমাদের চিন্তা করা উচিত বর্তমান নিয়ে। বর্তমান সময়টা যদি আমাদের অতিবাহিত হয় ভালো, তাহলে আমার ভবিষ্যৎটা ভালো হবে। আজকে আমি যদি এই মুহূর্তটা ভালো কাটাতে পারি, আমি যদি এই মিনিটটা ভালো কাটাতে পারি, আমি যদি এই ঘন্টাটা, আমি যদি আজকের দিনটা, আজ এই সপ্তাহটা, এই মাসটা, এই বছরটা যদি আমি ভালো অতিবাহিত করতে পারি, সামনের দিনগুলা, সামনের প্রতিটা বছর, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা দিন আমার ভালো অতিবাহিত হয়। আজকে দিনে যদি ভালো হরিনাম জপ করতে পারি, তাহলে আমি সামনের দিনগুলোতে আমি ভালো হরিনাম জপ করতে পারবো। তো খুব সুন্দর একটা কাহিনীর মাধ্যমে আমরা আজকে জানবো কিভাবে আমাদের বর্তমান থাকা উচিত। তো হরে কৃষ্ণ। তো একসময় একটা ব্রহ্মচারী ছিল। একটা ব্রহ্মচারী, তো উনি দীর্ঘকাল ধরে উনি আশ্রমে থাকতো। আর ব্রহ্মচর্য আশ্রমে থাকতো প্রায় উনি 20-25 বছর ধরে উনি ব্রহ্মচর্য জীবন যাপন করেছিলেন মন্দিরে। তো উনি একজন ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি খুব তার ভক্তদের অনেক ভালো সেবা করতেন, ভক্তদের উনি সেবা করতেন, এবং উনি আহ, ভগবানের ভগবানের সেবা করতেন, এবং উনি ভগবানের সেবা করতেন, ভগবানের নাম জপ করতেন, এবং মন্দিরে খুব সুনাম ছিল, এবং সে মন্দিরে খুব ভালোভাবে তার ব্রহ্মচর্য জীবন অতিবাহিত করেছিলেন। এবং উনি নিষ্ঠা সহকারে উনি ভগবানের ভগবত ভক্তি অনুশীলন করেছিলেন, এবং ভগবানের যে সেবায় সে সংযুক্ত ছিলেন। এবং যখনই উনি সুযোগ পেতেন, ভক্তদের উনি সেবা সেবা করে যেতেন। এবং উনি যখন আহ, উনি যখন তার ব্রহ্মচর্য আশ্রমে ছিলেন, তখন ওনার সাথে প্রতিটা ভক্তের সাথে ভালো সুসম্পর্ক হয়েছিল। এবং তাকে সে সবার প্রতি স্নেহ পরায়ণ হয়েছিল, এবং সবার অত্যন্ত প্রিয় ভাজন হয়েছিল, এবং সবাই ওনাকে অত্যন্ত ভালোবাসতো। তো এই সে ভক্তটা নিঃস্ব সহকারে সে দীর্ঘকাল ধরে সে মন্দিরে তার ব্রহ্মচারী জীবনটা সাফল্যের সঙ্গে সে কাটিয়েছিলেন। এবং তিনি প্রতিটা মুহূর্তে তার দিব্যা শেষে
দিব্য চেতনায় অধিষ্ঠিত ছিল এবং তার প্রতিটা সে সবসময় ভগবানের নাম কীর্তনে সে ব্যস্ত থাকতো। সে সবসময় সে কখনো জড়জাগতিক ভাবে সে কখনো সময় নষ্ট করতো না। সবসময় সে ভগবানের সেবায় সংযুক্ত ছিল। তো এভাবে দীর্ঘকাল ধরে সে ভগবানের সেবায় সংযুক্ত হয়ে তার জীবন অতিবাহিত করেছিল। তো একটা সময় কি করেন, সে সমাজের একটা খুব সুশীল একটা একটা সুকন্যা, অর্থাৎ একটা একটা অত্যন্ত একটা পতিব্রতা একটা রমণীকে তিনি পরবর্তীতে উনি বিবাহ করেন। তো দীর্ঘকাল উনি ব্রহ্মচারী জীবন যাপনের পরে পরবর্তীতে উনি একটা খুব একজন পতিব্রতা এক রমণীকে উনি উনি বিবাহ করেন। তো এইভাবে যখনই সে বিবাহ করেন, পরবর্তীতে কি হয়, তার তার স্ত্রী বিবাহ করার কিছুদিন পরে সে একটা রোগে আক্রান্ত হয়ে যায়। সে একটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায়। তখন ডাক্তার বলেছিল যে যে আপনি কি অথবা সে ২-৩ মাস পরে সে মৃত্যুবরণ হতে পারে। তো একদিকে তার করুণ একটা উম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যে একদিকে হচ্ছে ক্যান্সার, আরেকদিকে হচ্ছে যে তার স্ত্রী হচ্ছে যে গর্ভবতী ছিল। তো তার স্ত্রী যখন গর্ভবতী ছিল, তো বিবাহ বিবাহ হওয়ার কিছুদিন পরেই এই ঘটনাটা সম্মুখীন হয়। তো তখনই সে আবার সে তার যে পূর্ব আশ্রমে সে আবার যোগ দিয়েছিলেন। সে আবার সে তার যে পূর্ব আশ্রম, সে আশ্রমে উনি ফিরে গিয়েছিলেন এবং সে ফিরে গিয়ে সে তখনই তার যে গুরু ভাই রয়েছেন, গুরু ভ্রাতা রয়েছেন এবং তাদের সাথে আম তাদের সাথে এবং সে তার আশ্রমে ফিরে গিয়ে উনি ভগবানের নাম কীর্তনে আবার সংযুক্ত হয়েছিলেন। তো এভাবে তার গুরু ভ্রাতারা তারা অত্যন্ত আবার সে আ তখন তার গুরু ভ্রাতারা তাকে আবার ভগবানের সেবায় সংযুক্ত করেছিলেন। তো পরবর্তীতে একটা সময়ে কি হলো, তার শরীরের বিভিন্নভাবে অবনতি ঘটতে লাগলো। তখন সে আস্তে, আস্তে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েন। তখনই সে ভক্তটা সবাই তার বিভিন্ন গুরু ভ্রাতারা তাকে এসে হরিনাম শ্রবণ করাতো এবং কীর্তন শোনাতো এবং এভাবেই এম তার পাশে তারা সবাই ছিলেন এবং সবসময় তাকে হরিনাম সংকীর্তন এবং তার সঙ্গ প্রদান করেছিলেন। তিনি যেভাবে তার পূর্ব আশ্রমে উনি যেভাবে ওই তার গুরু ভ্রাতাদেরকে তিনি যেভাবে আ উনি তিনি যেভাবে আনন্দ প্রদান করেছেন, সঙ্গ প্রদান করেছিলেন, সেবা করেছিলেন, গুরু ভ্রাতাদের সেবা করেছিলেন। ঠিক সেভাবে আ সেই গুরু ভ্রাতারাও তার যে এরকম যে কঠিন পরিস্থিতির সম্মুখীন তার পাশে দাঁড়িয়ে তার পাশে ছিলেন এবং তাকে সে কথাগুলা তখনই সেই ব্রহ্মচারীটা উনি পূর্বে যেভাবে উনি তার যে অর্থাৎ উনি ভগবানের সেবা করেছিলেন এবং ভক্তদের সেবা করেছিলেন, সেগুলা প্রতিটা মুহূর্তে তখনই সে এগুলা উনি স্মরণ করতে লাগলেন। তো তখনই তার এই যে কঠিন পরিস্থিতি যখনই মৃত্যুর সম্মুখীন হলো, তখনই সে চিন্তা করতে লাগলো যে অতীতে সে কিভাবে তার জীবনটা যে খুব সাফল্যের সঙ্গে কাটিয়েছিলেন এবং দিব্য আনন্দের সঙ্গে তিনি জীবন অতিবাহিত করেছিলেন। তখনই সেই অতীতের কথাগুলা উনি চিন্তা করতে লাগলো। তখনই সে কিভাবে তার পূর্ব আশ্রমে সে কিভাবে ভক্তদের সেবা করেছিলেন এবং সে ভগবানের সেবায় সংযুক্ত ছিলেন। সে সেই মুহূর্তগুলা, সেই আনন্দের মুহূর্তগুলা উনি স্মরণ করতে লাগলেন এবং এভাবে সে একটা পর্যায়ে তার অন্তিম কাল এসে উপস্থিত হয়। যখনই তার অন্তিম কাল এসে উপস্থিত হয়, তখন সে তার মৃত্যুর সময় অনেক ভক্ত অনেক ভক্ত সেখানে একত্রিত হয়। সেখানে অনেক ৩00-৪০০ ভক্ত, সে কিছু সন্ন্যাসীও সেখানে উপস্থিত ছিল এবং সেই তার মৃত্যুর সময় অনেক ৩00-৪০০ ভক্ত উপস্থিত ছিল এবং তার গুরুদেব এবং গুরু ভ্রাতা সহ অনেকে সেখানে এসে উপস্থিত হয়। তো এভাবে সে মানে অর্থাৎ হরিনাম সংকীর্তনের এক মুহূর্তে কি করেন, দেহ ত্যাগ করেছিলেন।
তো উনি যখন দেহত্যাগ করছিলেন, তো খুব সুন্দর একটা ঘটনা ঘটে। সে তার একটা প্রিয় একটা গুরু ভ্রাতা ছিল। সে গুরু ভ্রাতাকে এ তার যে গুরু ভ্রাতা ছিল, সে সবসময় তার সঙ্গে থাকতো এবং তার যদি কোনো জামা কাপড় ছিঁড়ে যেত, সেই গুরু ভাইয়ের তখনই সেই ব্রহ্মচারীটা সেলাই করে দিত। ঠিক যেদিন তিনি মৃত্যুবরণ করবে, ঠিক ওই সময়ও সে গুরু ভ্রাতা তার একটা বোতাম চিড়ে যায়। তখন সে ইঙ্গিত করতে লাগলো যে আমাকে একটা সুই দাও। আমি সুই দিয়ে তো তখনই আমি কি করি, এই যে আমার গুরু ভ্রাতার এই যে বোতামটা সিলে দিই। তখনই সে অশ্রুপূর্ণ নয়নে সেই তার গুরু ভ্রাতাটা তখন কি করতে লাগলো, সে সে কথাগুলা চিন্তা করতে লাগলো। তো এইভাবে সেই গুরুব্রতটা কি করেন, যে গুরুব্রতটা সে তার কথাগুলো স্মরণ করতে লাগলেন। তো এইভাবে সে মৃত্যুর সময়ও সে কি তার গুরু ভাইয়ের সেবার মনোভাব, অর্থাৎ তার গুরু ভাইয়ের প্রতি সে এত আহ সেবা পরায়ণ ছিল যে তার মৃত্যুর সময়ও সে তার গুরু ভাইয়ের তার গুরু ভাইয়ের যে সেবা করার জন্য সে এরকম গুরু ভাইয়ের সেবা করার জন্য এরকম আহ, সেবা পরায়ণ ছিলেন। তো এইভাবে তখন সে সে ভক্তটা দেখিয়েছিলেন যে কিভাবে তার ভাইদের সাথে এবং ভক্তদের সাথে খুব ভালো আচরণ করা দরকার এবং ভক্তদের সেবা করা দরকার। এবং এভাবে সেই সমস্ত ভক্তদেরকে যে প্রীতি ভালোবাসা উনি প্রদান করেছিলেন, আনন্দ প্রদান করেছিলেন এবং আনন্দ প্রদান করার মাধ্যমে এবং সে ভক্তটা তার অন্তিম সময়েও সে ভক্তদের সেবা করার আহ ভক্তদের সেবা করার এরকম ওনার মনোবৃত্তি ছিল। তো এইভাবে সে যখনই তার মৃত্যুর সময় উপস্থিত হয়েছিলেন, তখন মৃত্যুর সময় উনি উনি কেবলমাত্র সে তার পূর্ব সে ব্রহ্মচর্য জীবন যা ব্রহ্মচর্য আশ্রমে উনি কিভাবে আম, যে ভগবানের সেবায় তার জীবন অতিবাহিত করেছিলেন সেগুলা স্মরণ করেছেন। তো ওই শুধু এটা হচ্ছে যে ভক্ত একজন একজন ভক্তের জীবন কাহিনী হচ্ছে এটাই, যে উনি কিভাবে আমাদের আমাদের জীবনও ঠিক এভাবে অতিবাহিত করা উচিত। আজকে আমাদের আজকে যে আমাদের দিনটা অতিবাহিত হচ্ছে, এটা অনেক ভালো সময়। আজকে আমাদের দেহটা সুস্থ রয়েছেন, আমাদের মন সুস্থ রয়েছেন, অত অর্থাৎ কিন্তু আগামীকাল যে আমার দেহটা সুস্থ থাকবে সেটারও কোনো নিশ্চয়তা থাকতে পারে না। আজকে আজকে অথবা আগামীকাল যে আমার মনটা সুস্থ থাকবে তারও কোনো কি থাকবে না, এর কোনো নিশ্চয়তা নেই। সেজন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে আমাদের সবসময় বর্তমান নিয়ে চিন্তা করা উচিত। সে বক্তটা তিনি অতীতে কিভাবে তিনি যেভাবে সে বক্তটা অতীতে কি যেভাবে উনি কি করেছিলেন ভগবত ভক্তি অনুশীলন করেছিলেন এবং তার অন্তিম অন্তিম সময়ে এসে সে বক্তাটা সেই তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম মুহূর্তগুলা তার তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো হচ্ছে যে যখন উনি সাধু সঙ্গে জীবন যাপন করেছিলেন। সাধু সঙ্গে যখন উনি জীবন যাপন করেছিলেন এবং তার দুঃসময়ে এবং তার অন্তিম সময়ে যে শ্রেষ্ঠ মুহূর্তগুলা, যে কিভাবে উনি সাধু সঙ্গে জীবন অতিবাহিত করে তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত, তিনি ভগবানের সেবা কিভাবে সংযুক্ত ছিলেন, ভগবানের নাম কীর্তনে কিভাবে সংযুক্ত ছিলেন, সেই কথাগুলো উনি স্মরণ করতে লাগলেন। এবং তো আমাদেরও ঠিক যে যে আমরাও যদি ঠিক এভাবে যদি আমরা যদি আজকে যদি আমি যদি ভালো হরিনাম জপ করি, আজকে যদি আমি যদি ভগবানের সেবায় যদি অতিবাহিত করে থাকি, তাহলে আজকে যদি আমি ভালো হরিনাম জপ করে থাকি, ভগবানের সেবায় সংযুক্ত হয়ে থাকি, তাহলে আর কালকে আমি ভালো হরিনাম জপ করতে পারবো। আমি আজকে আজকে ভালো আজকে যদি ভগবানের সেবায় সংযুক্ত হতে পারি, আজকে দিনটা যদি আমি ভগবানের সেবায় লাগাতে পারি, তাহলে কালকেও আমি ভগবানের সেবায় লাগাতে পারবো। তো এইভাবে আজকের দিন আমি যদি ভগবানের সেবায় সংযুক্ত হতে পারি, তাহলে এই সপ্তাহটা আমি ভগবানের সেবায় সংযুক্ত হতে পারবো এবং এই মাসটা এই বছরটা আমি ভগবানের সেবায় সংযুক্ত হতে পারবো। এবং এইভাবে আমি ভবিষ্যতেও আমি ভগবানের সেবায় সংযুক্ত হতে পারবো। তো সেজন্য আমরা ভবিষ্যতে কি হব না হব, ভবিষ্যতে আমি ভালো ভক্ত হব, ভবিষ্যতে আমি ভালো জব করব, সেই চিন্তা বাদ দিয়ে আমাদের আজকে নিয়ে ভাবা উচিত। আজকের দিন আমি কিভাবে অতিবাহিত করতেছি। আমি যদি আজকে যদি ভালো হরিনাম জপ করতে না পারি, তাহলে কালকে আমি কখনো আশা করতে পারি না যে আমি কালকে ভালো হরিনাম জপ করতে পারবো। আমি আগামী সপ্তাহে ভালো ভালো হরিনাম জপ করতে পারবো, আমি আগামী মাসে ভালো হরিনাম জপ করতে পারবো, আমি আগামী বছরে ভালো করি না আমি ভগবত ভক্তি অনুশীলন করতে পারবো। আজকের দিন আমি যদি
আমার যে আজকের দিন আমি যে পেয়েছি এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ স্বরূপ। আজকের দিন যদি এটা হচ্ছে ভগবান থেকে একটু পাওয়ার স্বরূপ। আজকের দিনটা যদি আমি যদি কৃষ্ণ ভাবনামৃতে কাটাতে পারি, তাহলে কালকের দিন আমি কৃষ্ণ ভাবনামৃতে হয়ে কাটাতে পারবো, এবং সামনের সপ্তাহটা এবং সামনের মাসে সামনের বছর, তো আমাদের জীবনে যে ভবিষ্যৎটা ভালো যাবে তখনই যদি আমাদের যদি বর্তমানটা যদি ভালো যায়। বর্তমানটা যদি ভালো না যায়, তাহলে আমরা কখনো ভবিষ্যতে ভালো থাকার সেটা চিন্তাও করতে পারি না। আমি আজকে আপনি যদি বর্তমানটা যদি ভালো কাটাতে পারেন, তাহলে নিশ্চিত আপনি ভবিষ্যতে ভালো কাটাতে পারবেন। এখন আপনার বর্তমানে চিন্তা করা উচিত, এখন কি আমি ভালো হরিনাম জপ করতে পারতেছি, আমি কি ভালো ভগবানের সেবায় সংযুক্ত হতে পারতেছি, আমি কি কৃষ্ণমানবতে ভাবিত হতে পারতেছি। আমি যদি বর্তমান যদি কৃষ্ণ বর্ণময় ভাবিত হতে পারি, তাহলে আমি ভবিষ্যতেও কৃষ্ণ বর্ণময় ভাবিত হতে পারবো। তো আমি অতীতে কৃষ্ণ বর্ণমিত হতে না পারলেও তাতে কোনো আসা যায় না। আমি যদি বর্তমানটাই যদি কৃষ্ণ বর্ণমিত হতে পারি, তাহলে আমি ভবিষ্যতেও কৃষ্ণ বর্ণমিত হতে পারবো। তো সেজন্য এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের সবসময় বর্তমান থাকা উচিত, ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করা উচিত নয় ভবিষ্যতে আমার কি হবে না হবে। আমরা যদি বর্তমানে যদি ভালো কাটাতে পারি, ভবিষ্যৎ নিশ্চিত আমাদের সামনের দিনটা ভালো অতিবাহিত হয়। আজকে যদি আপনার যদি ভালো প্রস্তুতি থাকে, তাহলে আপনি সামনের দিনগুলো আরো ভালো প্রস্তুতি থাকবে। কিন্তু আপনার যদি আজকে যদি প্রস্তুতি না থাকে, তাহলে আপনি কখনো সামনের দিনগুলোতে ভালো প্রস্তুতি থাকার আপনি কখনো আশা করতে পারেন না। তো সেজন্য আমাদের সবসময় কি থাকা উচিত, এই এই শিক্ষা থেকে, এই এই সাধুর একটা জীবন কাহিনী থেকে আমরা বুঝতে পারছি সেই সাধু উনি কিভাবে তার অতীত কিভাবে সে ভালো কাটিয়েছিলেন। যেহেতু সে অতীত ভালো কাটিয়েছিলেন, এবং সেই তার জীবনের অন্তিম মুহূর্তে সে বর্তমানে তখন সে চিন্তা করতে লাগলো, আমি কিভাবে আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তে যখন সে যখনই তার শরীর ভালো ছিল, তার মন ভালো ছিল, তখনই উনি কিভাবে সেই সময়টা উনি সৎ উপযুক্ত করেছিলেন, উনি ভগবানের সেবা সংযুক্ত করেছিলেন, এবং তার অন্তিম সময়ে এসে এবং সেই জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত গুলা সে চিন্তা করতে লাগলো। ঠিক সেরকম আমরা যদি আমরা যদি এই সময়টা যদি ভালো কাটাই, এই বছরটা যদি ভালো কাটাই, আমি যদি এবং সামনের বছরগুলো ভালো কাটাই, আমি ভবিষ্যতে সামনের আমার অন্তিম মুহূর্তে গিয়ে সেই জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো আমরা চিন্তা করতে পারবো। সেজন্য সেজন্য ভবিষ্যৎ ভালো যাবে তখনই আমরা যদি বর্তমানটা যদি ভালো কাটাই, তাহলে ভবিষ্যৎ আমরা আরো ভালো ভগবত ভক্তি অনুশীলন করতে পারবো। কিন্তু আমরা যদি বর্তমানটা যদি ভালো ভগবত ভক্তি অনুশীলন না করি, তখনো কখনো আমরা যে যে ভবিষ্যতে ভালো ভগবত ভক্তি অনুশীলন করবো সেটা কখনো আশা করতে পারি না। সেজন্য চেষ্টা করা উচিত আজকের দিনটা যেন ভালোভাবে কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকতে পারি। আজকের দিনে যদি আমি যদি কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকতে পারি, আজকের দিনে আমি যদি ভালো হরিনাম জপ করতে পারি, তাহলে কালকে আমি ভালো হরিনাম জপ করতে পারবো, এবং কালকে আমি কৃষ্ণান্বিত হয়ে থাকতে পারবো। এভাবে আমরা বর্তমানে সবসময় আমাদের বর্তমানে থাকা উচিত, এবং ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করা উচিত নয়। কেননা আমরা যখনই বর্তমানে ভালো থাকবো, তাহলে নিশ্চিত আমরা ভবিষ্যতে ভালো থাকতে পারবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো সেজন্য আপনি বর্তমানে থাকুন, এই মুহূর্তে আপনি কি করছেন সেটা নিয়ে চিন্তা করুন। আজকে দিনটা আপনি কিভাবে অতিবাহিত করছেন সেটা নিয়ে চিন্তা করুন, এবং আজকে কি আপনি হরিনাম জপ করছেন এটা নিয়ে চিন্তা করুন। আপনি আজকে হরিনাম জপ করতে পারলেন না, তাহলে কালকে যে হরিনাম জপ করবেন তার কোনো নিশ্চয়তা নেই। সেজন্য কৃষ্ণ ভগবত গীতা বলছে, বন্ধু আত্মা আত্মনাতস্য যেন আত্মৈব আত্মনাজিত অনাত্মনত শত্রুতে বর্তৈব শত্রুবৎ। অর্থাৎ যিনি তার মনের দ্বারা পরিচালিত হয়, তার মন হচ্ছে তার পরম শত্রু, যার দ্বারা তার মন পরিচালিত হয় তার মন হচ্ছে তার পরম বন্ধু। তো এখন আমার মন বলছে কি হরিনাম করার জন্য, আপনি এখন হরিনাম করুন। আমার মন কখনো বলবে না যে তুমি হরিনাম করো, কিন্তু আমাদের দ্বারা আমাদের মনকে পরিচালিত করা উচিত। মন না চাইলেও আমাদের আমাদের মন না চাইলেও আমাদের জোর করে হলেও আমাদের হরিনাম করা উচিত। তাহলে আজকে আমার মন চাচ্ছে না, তাহলে কালকে কিভাবে চাইবে, কখনো সেটা হতে পারে না। মন না চাইলেও কিন্তু আমাদের জোর করে হলেও হরিনাম করা উচিত। আজকে দিনে আমি যদি হরিনাম করি,
তাহলে কালকের দিনও আমি হরিনাম করতে পারবো। তো এভাবে উত্তরোত্তর আমরা ভগবদ্গীতাতে অগ্রগতি লাভ করতে পারবো যদি আমরা যদি বর্তমানে ভালো কাটাতে পারি। আজকে আপনি ভালো সাধুর সঙ্গে জীবন অতিবাহিত করুন। তাহলে কালকে আপনি সেই সেই দিব্য জীবন অতিবাহিত করতে পারবেন। সেজন্য বর্তমানে থাকুন। আপনি প্রতিদিনের চিন্তা করুন। আজকে আমি কি করলাম? আজকের দিনে আমি কতটুকু ভগবত অনুশীলন করলাম? কতটুকু আমার সময়টা আমি ভগবানের সেবায় লাগাইলাম? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। সবাই ভালো থাকুন। কৃষ্ণ বাবু থাকুন। হরে কৃষ্ণ।